আসসালামু আলাইকুম সবাইকে। লব্ধি গণিত ক্লাসে আপনাদেরকে স্বাগতম। মোটামুটি এখানে সবাই এর আগের ক্লাসগুলোতেও জয়েন করেছেন, আজকেও জয়েন করেছেন, ধন্যবাদ সবাইকে। তো আমরা দেরি না করে আজকের ক্লাসে আমরা শুরু করে দিই ক্লাসটা। আমাদের আজকের ক্লাসে আমি আরিফুল ইসলাম, আমি কুমিল্লা ক্যাডেট কলেজের এক্স-এর। আমি চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। মোটামুটি সবাই এখানে চিনেন আমাকে। এখানে আমাদের ক্লাসের কিছু নিয়ম দেওয়া আছে। কি কি আছে? ক্যামেরা অন রাখতে হবে, মাইক্রোফোনটা অফ রাখতে হবে, কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন, এবং ক্লাসটাতে যখন জয়েন করছেন তখন নোটবুক এবং হচ্ছে কি কলম পেন্সিল নিয়ে জয়েন। ঠিক আছে? টুডেজ টপিক, আজকের আমাদের ক্লাসের টপিক কি? ক্লাসের টপিক হচ্ছে পরিমিতি, ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা। ক্ষেত্রফল, পরিসীমা, এগুলো নিয়ে, এরিয়া এবং পেরিমিটার, এই প্রবলেম গুলো নিয়ে আমরা আজকে কি করব, কাজ করব। ঠিক আছে? কেউ যদি এখানে ইংরেজি ভার্সনে হয়ে থাকেন একটু হাত তুলে রাখতে পারেন, হ্যান্ড রেজ করে রাখতে পারেন, তাহলে আমার তাকে একটু বুঝাতে সুবিধা হবে যদি কেউ ইংরেজি ভার্সনে থেকে থাকে। এখানে দেখেন, এখানে বিগত ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার কতগুলো প্রশ্ন দেওয়া আছে। যেমন এখানে আপনাকে চিত্র 4টি বর্গক্ষেত্রের প্রতিটি বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সমগ্র চিত্রটি পরিসীমা নির্ণয় করো। 2022 সালের একটা প্রশ্ন। ঠিক আছে? তারপর এখানেও আরেকটা আছে, এবিসিডি একটি আয়তক্ষেত্র, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এডি সমান হাফ এবি, এডি সমান হাফ অফ এবি, এই সমান সিএফ, এই আর সিএফ হচ্ছে এবি এর 1/3। বিইডিএফ, বিইডিএফ এই সামান্তরিকের ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 64 বর্গমিটার হলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এবিসিডি দেখেন, একটা কঠিন প্রশ্ন দিয়েছে 2022 সালে, দুইটা প্রশ্ন এসেছে 2022 সালে, মানে 10 মার্ক। আবার এখানে দেখেন, এখানে কি দেওয়া আছে চিত্রে, এবি, এই এবি সমান সমান দেওয়া আছে কত, 12 মিটার। এডি সমান সমান দেওয়া আছে 13 মিটার। এসি সমান সমান দেওয়া আছে 20 মিটার। এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? এটাও 2022 সালের প্রশ্ন। দেখো 2022 সালে 3টা প্রশ্ন এসেছে এখান থেকে। চিত্রে বিই, বিই এবং ডিই, সরি বিডি ডিই ইসি, এই যে নিচে 3টা বাহু সমান, এবং এডিসি, এডিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গফুট হলে এবিসি এর ক্ষেত্রফল কত? এটা কবে এসেছে? 2021-এ এসেছে। 2021-এ একটা প্রশ্ন। চিত্রে এখানে একটা ট্রাপিজিয়াম দিয়েছে, এটার ক্ষেত্রফল বের করতে বলবে। এইটা 2020 সালে এসেছে। এই কোশ্চেনটা দেখেন, নিচের আয়তাকার চিত্রের ছায়াকৃত অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে, এটা 2019 সালে এসেছে। প্রতিটি চিত্রের প্রতিটি বক্স একটি বর্গ, সমগ্র চিত্রটির ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? 2019 সালে এসেছে। চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র যার মধ্যে রয়েছে 16 এরকম করে দেওয়া আছে ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র দেওয়া আছে, দুটি আয়তক্ষেত্র দেওয়া আছে, ছায়াকৃত অংশের ক্ষেত্রফল কত বের করতে বলেছে। 2019-এ এসেছে। দেখেন 2019-এ এখন কয়টা কোশ্চেন দেখলাম, দুইটা। আবার দেখেন, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এম বিসি এর মধ্যবিন্দু, ছায়াকৃত অংশের ক্ষেত্রফল 72 হলে পুরোটার ক্ষেত্রফল কত? 2019-এ এসেছে। 3টা প্রশ্ন এসেছে এখানে, মানে 15 মার্ক, 14-15 তো হবেই, 5 মার্ক করে দিবে এগুলো। তো মোটামুটি ভাবে এই 2019, 20, 21, 22 এই 4টা বছরে পরিমিতি থেকে বারবার প্রশ্ন এসেছে। মাঝখানে স্যার তো 2000। জি বলেন। স্যার আমাকে এর পূর্ববর্তী প্রশ্নটা আরেকবার দেখাবেন? এগুলো আমরা পরে সলভ করবো, ক্লাসের শেষে এগুলো আবার আসবে স্যার, আপাতত এগুলো দরকার নাই লিখার। এগুলো আমি ক্লাসের শেষে সলভ করবো, জাস্ট প্রশ্নগুলো একটা ক্লাসের শুরুতে আইডিয়া দিলাম যে কি ধরনের প্রশ্ন ক্যারেট কলেজে আসে। ঠিক আছে? তো আচ্ছা এই যে স্যার। এই প্রশ্নটা 2019 সালে এসেছে। তো এ দেখেন, প্রত্যেক 2019, 20, 21, 22 4 বছর ধরে ক্ষেত্রফল সম্পর্কিত এসেছে। 23 এবং 24-ও এসেছে, কিন্তু এগুলো একটু ভিন্ন প্যাটার্নে ছিল। নতুন বইয়ের যে কারিকুলাম ছিল ওইখানে যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন। তো এখন যেহেতু আমাদের পুরাতন কারিকুলাম চলে এসেছে, হোপফুলি, হোপফুলি মোটামুটি ভাবে শিওর থাকেন যে এই ধরনের প্রশ্নগুলোই আবার কি আসবে, পরীক্ষায় আসবে। এই বছর আসলে এই ধরনের প্রশ্নগুলো আসবে, তাহলে আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো এখন আমি যে ইনফরমেশন গুলো বলবো, এই ইনফরমেশন গুলো আমরা সবাই জানি, একটু খাতায় লিখে ফেলেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে কি বলেছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু। এই বাহু গুণ বাহুকে আমরা কি লিখতে পারি? বাহু গুণ বাহু। এটাকে আমরা এ গুণ এ লিখতে পারি, বাহুর দৈর্ঘ্য এ,
তখন হচ্ছে এটাকে a স্কোয়ার লিখা যায়, সংক্ষেপে আমরা কি লিখতে পারি a স্কোয়ার। আর বর্গ ক্ষেত্রের পরিসীমা কি, পেরিমিটার অফ এ স্কোয়ার, এটা হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এ এ সব দিকে এ, পরিসীমা মানে কি 4টা বাহুকে যোগ করে দিব। তাহলে 4টা এ যোগ করে দিলে কি আসে বলেন তো, 4টা এ যোগ করে দিলে কি আসে, 4 আসে। ব্যাপারটা ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, সবাই একটু খাতায় লিখে ফেলবেন, সবাই দ্রুত খাতায় লিখে ফেলবেন আমার সাথে সাথে, এখানে আস্তে আস্তে খাতায় লিখে ফেললে আপনার জন্য সুবিধা হবে। পরে এই সূত্রগুলো আমরা যখন অ্যাপ্লাই করব, আপনি তখন এখান থেকে একটু দেখে দেখে অ্যাপ্লাই করবেন, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আবার পরীক্ষা নিব ক্লাসের শেষে, তখন আপনাকে কি করতে হবে, এই সূত্রগুলো সাথে থাকলে আপনার অ্যান্সার করতে সুবিধা হবে। এরপর আসছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা ক্লাস 5 পড়েছি। পরিসীমা কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্রটা আমরা ক্লাস 5 পড়েছি, ক্লাস 6 পড়েছি, দুইটা ক্লাসে আমরা পড়েছি। সবাই একটু লিখে ফেলেন, এগুলোতে আমি সময় নষ্ট করবো না। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া অফ রেক্টেঙ্গেল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এল ইন্টু ডাব্লিউ, লেংথ ইন্টু উইডথ। আর আয়তক্ষেত্রের পরিসীমা কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করবো, মেইনলি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যকে 2 বার যোগ করলে কি আসে, 2 গুণ দৈর্ঘ্য আসে, যোগ এটা হচ্ছে আমার প্রস্থ, আর এই পাশে হচ্ছে কি আমার প্রস্থ। তখন এটাও কি আসে, 2 গুণ প্রস্থ আসে। দুই জায়গা থেকে দুইটাকে কমন নিলে দৈর্ঘ্য যোগ প্রস্থ চলে আসে। যদি ফর্মুলা নাও বুঝেন, আমার কথা হচ্ছে এই ফর্মুলা আমরা ক্লাস 5 থেকে পড়ে আসতে চাই, না বুঝার আসলে কোনো কিছু নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানেও দেখলাম। তারপরে তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল ও পরিসীমা, এটা ইম্পর্টেন্ট। আমরা একটু আগে একটা ছবিতে দেখেছি না, সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 64, এরকম একটা অঙ্ক দেখেছি না। তো এখানে কিন্তু আমার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা লাগবে। তো সামান্তরিকের ক্ষেত্রফলটা কি, ভূমি গুণ উচ্চতা। আর পরিসীমা হচ্ছে আয়তের পরিসীমার মতো, সামান্তরিকের পরিসীমার সূত্র আর আয়তের পরিসীমার সূত্র সেম, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখন এখানে ভূমি কোনটা হয় দেখেন, ভূমি হয় এখানে এটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। আর উচ্চতা কোনটা আসবে, এই বিপরীত বাহু থেকে এই ভূমির দূরত্ব, বিপরীত বাহু থেকে ভূমির দূরত্ব, বিপরীত বাহু থেকে ভূমির দূরত্ব। এই যে তিনটেই হচ্ছে কি, এই সামান্তরিকের উচ্চতা হিসেবে ধরা যাবে। আরো আঁকতে পারি উচ্চতা, মানে এই বিপরীত দুইটা সমান্তরাল বাহুর মধ্যকার যে দূরত্ব, এটাই হচ্ছে কি সামান্তরিকের উচ্চতা। এটা উচ্চতা, এটা উচ্চতা, এটা উচ্চতা, এটা উচ্চতা, আরো সমান্তরাল এভাবে করে আঁকলে, এভাবে করে যদি আমি আঁকি, এটা উচ্চতা হবে। তার মানে কি, একটা সামান্তরিকের ভিতরে যদি আমাকে ভূমির উপর কোন একটা লম্ব এঁকে দেয়, সেটাই হয়ে যাবে কি আমার সামান্তরিকের উচ্চতা। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, তাহলে সামান্তরিকের জি ক্ষেত্রফল স্যার। ভূমি গুণ উচ্চতা, সামান্তরিকের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে এটাও ক্লিয়ার করে দেই। এরপরে আসবে রম্বস। রম্বসের ক্ষেত্রফল ও পরিসীমা লিখে ফেলেন। রম্বসের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু এই কর্ণ দুইটার গুণফল। দেখো, হাফ দিয়ে কাকে গুণ করব, এই কর্ণ দুইটাকে গুণ করব। এই যে এটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ। তোমাকে কি করবে, দুইটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিবে। দুইটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিবে কি, দুইটা কর্ণের দৈর্ঘ্য সবসময় দেয় না, দিলে অঙ্কটা একদম পানির মতো সহজ হয়ে যায়। একটু তো পেঁচাবে, কিন্তু সূত্রটা আমার জানা থাকা লাগবে। ধরো এই কর্ণের দৈর্ঘ্য দিল 12, D1 দিল 12, আর D2 দিল হচ্ছে কত, 8। তাহলে রম্বসের ক্ষেত্রফল আসবে 2/1 গুণ 12 গুণ, ইংরেজিতে লিখি, আচ্ছা 12 গুণ 8। তাহলে এখানে কত আসবে, 4, 4 12 কত আসবে, 48 আসবে। উত্তর কত আসবে, 48। রম্বসের ক্ষেত্রফল কত আসবে, 48 আসবে। আর রম্বসের পরিসীমা বর্গের পরিসীমার মতো, 4 বাহু, এটা এ এ এ এ, 4টা এ কে গুণ করলে, যোগ করলে কত আসবে, 4a আসবে। এই যে 4a, 4 ইন্টু এ মানে কি 4a। ব্যাপারটা ক্লিয়ার সবার এখন পর্যন্ত? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই একটু চেষ্টা করবেন রেসপন্স করার জন্য। ঠিক আছে, একটু মেসেজে লিখলেও হবে, জি ইয়েস স্যার বা জি স্যার লিখলেও হবে, তাহলে আমি বুঝবো আপনি ক্লাসে আছেন। নয়তো বুঝা কঠিন কর্ণের হয়ে মান যায়। কিভাবে বের করে? জি স্যার, কর্ণের মান হচ্ছে যে আপনাকে কিছু না কিছু দিয়ে দিবে, কোনো না কোনো মান দিয়ে দিবে। যেমন এই রম্বসের কর্ণগুলো কিভাবে ছেদ করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। এখন ধরো তোমাকে বাহুর দৈর্ঘ্য দিল 5, এটার দৈর্ঘ্য দিল 4, তাহলে সরি এই পাশে দিল 4, তাহলে এটার দৈর্ঘ্য অটোমেটিক 3 হয়ে যাবে। কিভাবে, পিথাগোরাস অ্যাপ্লাই করবো। পিথাগোরাসটা একটু সামনে দেখবো, একটু পরে দেখবো। পিথাগোরাসের উপপাদ্য কি আমরা জানি? স্যার। জি অনেকে স্যার জানেন, জানি। অনেকে জানেন না। হ্যাঁ, অনেকে জানেন, অনেকে জানেন না, সামনে আমরা দেখবো, 2-3টা স্লাইড পরে আসবে।
তো এখান থেকে এটা যদি 3 আসে, পুরাটা কর্ণের দৈর্ঘ্য চলে আসবে 6। এই এতটুকু যদি 4 আসে, পুরাটা কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে 8। ঠিক আছে, তো কর্ণের দৈর্ঘ্য বের করা যাবে। মানে আমার বেসিক সূত্রগুলো এখানে আছে, এরপর আমরা এটাকে প্লাস মাইনাস করে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি, এটা অঙ্কে গেলে দেখবো। ঠিক আছে, এরপরে রম্বসের ক্ষেত্রফল ও পরিসীমা পরে এবার আসছে ট্রাপিজিয়াম। এটা ইম্পর্টেন্ট। আমরা একটু আগে একটা ট্রাপিজিয়াম শেপ দেখেছি, দেখেছেন ওইখানে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ঠিক এরকম একটা ছবি এসেছিল, দেখেছি না? তো এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা। দেখেন এখানে সমান্তরাল বাহু কোনটা, ট্রাপিজিয়ামের কি থাকে, এক জোড়া বাহু সমান্তরাল থাকে। ট্রাপিজিয়ামের কি থাকে, এক জোড়া বাহু সমান্তরাল। এখানে কোনটা কোনটা সমান্তরাল দেখো, এই যে এই বাহুটা, এ বি বাহুটা, এবং এই যে সিডি বাহুটা, এই দুইটা সমান্তরাল। এ বি বাহুটা সিডি বাহুটা সমান্তরাল। আর উচ্চতা কোনটা, এখানে উচ্চতা হচ্ছে এই সমান্তরাল বাহু দুইটার মধ্যকার যে দূরত্বটা, এটাই উচ্চতা। এখন উচ্চতা এখানে হতে পারে, এটা উচ্চতা, এটাও উচ্চতা, এটাও উচ্চতা, এটা উচ্চতা, এগুলো সবই উচ্চতা। দুইটা সমান্তরাল বাহুর মধ্যকার যে দূরত্বটা, সেটা হচ্ছে উচ্চতা। ধরো এখন এই সামান্তরিকের, সরি এই ট্রাপিজিয়ামে তোমার উচ্চতা দিয়ে দিল 5, এই বাহুটা দিয়ে দিল 6, এই বাহুটা দিয়ে দিল 9, 9 6, 6 আর 9 দিল। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি আসবে, 2/1 গুণ সমান্তরাল বাহুর যোগফল। এটা ব্র্যাকেটে মানে যোগের কাজ এখানে আগে করে নিতে হবে। তাহলে এখানে 6 আর 9 এই দুটাকে যোগ করব, 9 যোগ 6 বাংলায় লিখি, 9 যোগ 6 গুণ উচ্চতা। উচ্চতার মান কত, 5। উচ্চতার মান কত, 5। তাহলে 2/1 গুণ 9 আর 6 যোগ করলে 15 গুণ 5, 5 15 75, 75 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 37.5। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রটা কত, ক্ষেত্রফলটা কত আসবে, 37.5। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? ইয়েস স্যার। স্যার। পরিসীমা বলেন, জি কেউ স্যার। কিছু বলবেন? কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, নো স্যার। ট্রাপিজিয়ামের পরিসীমাটা নরমালি আসে না, কারণ ট্রাপিজিয়ামের পরিসীমার জন্য তোমাকে 4টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিতে হবে। 4টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলে তখন তুমি পরিসীমা বের করতে পারবা, নয়তো পরিসীমা বের করা যাবে না। না। ট্রাপিজিয়ামের পরিসীমার দৈর্ঘ্য কি, 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। কারণ এখানে কোনো বাহুই কোনো বাহু সমান নাওই হতে পারে। যেমন বর্গের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলে আমরা জানি বাকি সবগুলো সমান, কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনোটা কোনোটা সমান নাও হতে পারে। তাহলে এখান থেকে আমরা শিওর দিয়ে বলতে পারবো না যে ট্রাপিজিয়ামের পরিসীমাটা কি, একটা বাহুর দৈর্ঘ্য বা দুইটা বাহুর দৈর্ঘ্য দিলে। 4টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলে 4টাকে যোগ করে দিব। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ভেরি গুড, ভেরি গুড। একটু এগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছি, ম্যাক্সিমামই আমরা সবাই এগুলো জানি, আসলে এটার কারণে সময় বেশি নিচ্ছি না। ত্রিভুজের ক্ষেত্রফল সবাই জানি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। ভূমি ইনটু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই উচ্চতা। না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যেহেতু সবাই জানি, এটা একটু লিখে ফেলেন, এটা আর বেশি সময় নিব না এখানে। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। লিখে ফেলেন সবাই। এখন এখানে এই ত্রিভুজের আবার 3টা প্রকারভেদ আছে বাহু ভেদে, বলেন তো কি কি? স্যার বাহু ভেদে, কোণ ভেদে আর কি? হ্যাঁ, বাহু ভেদে যে ত্রিভুজ 3 প্রকার, কি কি? সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এই এই সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু ত্রিভুজগুলোর জন্য আবার ক্ষেত্রফলে আলাদা সূত্র আছে। এখন দেখো সব ত্রিভুজে তোমাকে দেখা যাবে উচ্চতা আর ভূমি দিয়ে দিবে না। এখন সমবাহু ত্রিভুজ দিল, ওই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল, এই উচ্চতা দিল না। এখন তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবে, সেটার জন্য একটা সূত্র আছে। তো আপাতত আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করব। বিগত বছরের কোনো প্রশ্নে আমার এই 3টার দরকার নাই সূত্র, এই 3টার ক্ষেত্রফল নির্ণয় দরকার নাই। বিষম বাহুটা লাগতে পারে, সেটা লাগলে তখন আমি দেখাই দিব বিষম বাহুটা। বলেন। স্যার আপনার কথাটা আটকে আটকে একটু আসছে। সবার কাছে কি আটকে যাচ্ছে তামিম? নো স্যার। নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম নো করতেছে, স্যার। একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। নেটওয়ার্কে প্রবলেম করছি, একটু ওয়েট করলে ঠিক হয়ে যাবে। তা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই একটাই দেখবো, কারণ আমরা আজকে যে প্রবলেম গুলো সলভ করবো একটাতেই হয়ে যাবে। এর বাইরে আরো কিছু আছে, এগুলো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত কোনোটাতে ওই রিলেটেড কোশ্চেন আসে নাই, বাট আমরা জেনে নিব অন্য কোনো ক্লাসে, আমরা জেনে নিব। আজকের ক্লাসে আমরা আর ওইদিকে যাব না। ত্রিভুজের ক্ষেত্রফল প্রায় 10-12 ভাবে বের করা যায়। এখানে একটা সূত্র আমরা দেখছি, তাই না? আরো কি আছে, 3 ধরনের ত্রিভুজের 3টা সূত্র আছে।
আবার কোণের মান দিয়ে দিলে ওইখানে আবার 6টা সূত্রের মতো আছে, তিনটা তিনটা করে 6টা সূত্র, মানে অনেক ভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। আপাতত আমরা এত দিকে যাব না, আমরা একটা সূত্র জানি, এটা দিয়ে আপাতত করতে থাকি, ঠিক আছে? যদি কোনোটা লাগে আমি তখন বলে দিব, লাগবে না আসলে। পিথাগোরাসের উপপাদ্যতে যে জিনিসটা বলেছে যে কোন একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই এখানে, এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, স্যার এটা হচ্ছে লাস্টের স্লাইডটা আরেকবার একটু দেখাবেন? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু প্রস্থ বা ভূমি গুণ উচ্চতা, বেজ ইন্টু হাইট। থ্যাংক ইউ স্যার। পিথাগোরাসের উপপাদ্যতে সবসময় কাকে নিয়ে কাজ করা হবে? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিই আমি। সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা আলাদা আলাদা নাম আছে। এটার নাম হচ্ছে অতিভুজ, যেটা সমকোণ, এই সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়? অতিভুজ। যেটা অতিভুজ। নিচে থাকে এটাকে বলা হয় ভূমি, আর যেটা এই যে লম্বা করে থাকে এটাকে বলা হয় লম্ব। লম্ব। এটাকে কি বলা হয়? লম্ব বলা হয়। তো এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, সে একটা কথা বলেছে। সে কথাটা কি বলেছে? বলেছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান কি? অতিভুজ অতিভুজ। স্কয়ার। দেখেন তো বর্গের ক্ষেত্রফল আমরা কি দেখছি? বাহু স্কয়ার দেখছি না? স্কয়ার। হ্যাঁ। এখন দেখেন এই পিথাগোরাসের উপপাদ্যে তিনি কি বলেছে, এই যে এটা দেখো, এখানেও কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানেও এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে সে কি করেছে? এই লম্বের উপর একটা স্কোয়ার এঁকেছে, লম্বের উপর একটা কি করেছে? এই যে লম্বের উপর একটা বর্গ এঁকেছে, দেখেছো? একটা বর্গ এঁকেছে। আবার এখানে ভূমির উপর একটা বর্গ এঁকেছে, দেখো এই যে ভূমির উপর আরেকটা বর্গ এঁকেছে, ঠিক আছে না? আবার দেখো এখানে এই অতিভুজের উপর আরেকটা বর্গ এঁকেছে, ঠিক আছে? এখন দেখো পিথাগোরাসের উপপাদ্যের মূল মূল বিষয়বস্তুটা কি? আমি যদি এটাকে ধরি, এই বাহুর দৈর্ঘ্যটাকে ধরি, বি বাহুর দৈর্ঘ্যটাকে ধরি 3, এখানে এই এ বাহুর দৈর্ঘ্যটাকে ধরলাম 4, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা হয়ে যাবে 5। কিভাবে দেখো? 3 ধরলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আসে বলো তো? এক বাহুর দৈর্ঘ্য 3 আসলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসে? এক বাহুর 9। দৈর্ঘ্য 3। ইয়েস স্যার। এক বাহুর দৈর্ঘ্য 3 আসলে 3 3 করে কত আসে? 9। নিচের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এক বাহুর দৈর্ঘ্য 4, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আসে? 16। এইটার দৈর্ঘ্য 5, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আসে? 25। দেখো তো এই 9 আর এই 16 যোগ করলে কি 25 আসতেছে? ইয়েস স্যার। স্যার মানে জি পিথাগোরাস স্যার। বলছে একটা সমকোণী ত্রিভুজে তুমি যদি লম্বের উপর একটা বর্গক্ষেত্র আঁকো, লম্বের দৈর্ঘ্য নিয়ে লম্বের উপর একটা বর্গক্ষেত্র আঁকো, ভূমির দৈর্ঘ্য নিয়ে যদি ভূমির উপর একটা বর্গক্ষেত্র আঁকো, আর এখানে যদি কি করো, অতিভুজের দৈর্ঘ্য যেটা আছে সেটা নিয়ে যদি অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র আঁকো, তাহলে লম্ব আর ভূমির বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এটা, এই দুইটাকে যোগ করলে কি পাবো? অতিভুজের উপর যে বর্গটা আছে তার ক্ষেত্রফল পাবো। ক্লিয়ার? যদি এই দুইটার জি যোগফল স্যার। এটা সমান না হয়, যদি এই দুইটার যোগফল এটা সমান না হয়, অতিভুজের ক্ষেত্রফলের সমান না হয়, তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হতে পারবে না। ওইটা সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব না। যেমন আমি যদি বলি যে স্যার আমি এখানে ধরবো 4, এখানে ধরবো 4, এটা ধরবো 5, স্যার এটা কি সমকোণী ত্রিভুজ হবে না? না স্যার, এটা সমকোণী ত্রিভুজ হবে না। এটা সমকোণী ত্রিভুজ হবে কখন হবে? যদি ধরো আমি এটাকে 6 ধরি, এটাকে 8 ধরি, এটাকে 10 ধরি। দেখো তো 6 ধরলে এটার ক্ষেত্রফল কত আসবে? 36। 8 ধরলে এটার ক্ষেত্রফল কত আসবে? 64। 10 ধরলে এটার ক্ষেত্রফল কত আসবে? 100। দেখো তো 36 আর 64 যোগ করলে 100 আসতেছে। 100 হবে স্যার। এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। মানে সমকোণী ত্রিভুজ এই শর্তটা মেনে চলবে, সমকোণী ত্রিভুজ এই শর্তটা অবশ্যই মেনে চলবে। যদি কোনো ত্রিভুজ এই শর্ত না মানে, সে সমকোণী ত্রিভুজ হতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে মোট 3টা জিনিস আছে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখানে যদি আমাকে যে কোনো দুইটার মান দিয়ে দেয়, আমি আরেকটার মান বের করতে পারবো। আমাকে কয়টার মান দিয়ে দিবে? দুইটার মান দিয়ে দিবে। দেখি তামিম আমাকে একটা ভূমির মান বলো তো। স্যার একটা ভূমির দৈর্ঘ্য বলো, সমকোণী ত্রিভুজে একটা ভূমির দৈর্ঘ্য বলো, তোমার নিজের মতো করে একটা বলো।
7 অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। বুঝলাম তো, তুমি ভূমির দৈর্ঘ্য বলো, আমাকে একটা দৈর্ঘ্য বলো। ও 5 5 5 সমান সমান অতিভুজ। অহনা আমাকে একটা অতিভুজের দৈর্ঘ্য বলো তো। অবশ্যই 5-এর থেকে বড় হতে হবে। 7 7 স্কোয়ার। তাহলে আমি বের করবো কি, আমি বের করবো লম্ব স্কোয়ার, আমি বের করবো কি লম্ব স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার, সরি লম্ব বের করবো আর কি। তো লম্ব স্কোয়ার যোগ ভূমির দৈর্ঘ্য 5 স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার 7। তাহলে 5 5 কত আসে? 7 স্কোয়ার 25। মাইনাস 5 স্কোয়ার। 5টা প্লাস দুই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে লম্ব স্কোয়ার সমান কি আসবে? 7 7 49 বিয়োগ 5 5 কত? 25। 25 তাহলে লম্ব স্কোয়ার কত আসবে? 24। তাহলে লম্বটা কত আসবে? স্কোয়ার। সমীকরণে বাম পাশে স্কোয়ার থাকলে এটা বর্গমূল। ডান পাশে গিয়ে কি হয়ে যায়? root root √24। মানে এখানে যদি এই একটা বাহুর দৈর্ঘ্য দুইটা বাহুর দৈর্ঘ্য আমাকে দিয়ে দেয়, আমি আরেকটা বাহুর দৈর্ঘ্য কি করতে পারবো? বের করতে পারবো। এখানে যদি আমাকে এই বাহুর দৈর্ঘ্যটা দিয়ে দেয় হচ্ছে 7, এই ভূমি যদি দিয়ে দেয় 5, তাহলে এই বাহুর দৈর্ঘ্য আসবে √24। √, কত আসবে? √24 করলে 4.89 সামথিং এরকম আসবে, যেটা আসবে সেটাই উত্তর আসবে। বুঝাতে পেরেছি আমি? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা কি করব? সমকোণী ত্রিভুজের স্যার দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলে, যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলে আমরা 3 নাম্বারটা বের করতে পারবো। ক্লিয়ার? yes স্যার ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা আমাদের প্রবলেমে চলে যাই। শেষ। আমরা কয়টা ইনফরমেশন পড়েছি মাত্র? কি পড়েছি? ত্রিভুজের পড়েছি, আয়ত, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, আর হচ্ছে কি এই পিথাগোরাসের উপপাদ্য। মোট 6টা জিনিস পড়েছি। দেখি 6টা জিনিসের বাইরে আমার আর অন্য কোনো কিছু লাগে কি। ঠিক আছে, মানে অঙ্কগুলো কিন্তু খুব বেসিক ইনফরমেশন থেকেই আসে, খুব বেসিক ইনফরমেশন, এত বেশি ইনফরমেশন লাগে না। ঠিক আছে, তা আমরা দেখি যে আমরা যা যা পড়েছি সেটা দিয়ে আমরা কি করতে পারতেছি কিনা, অঙ্কগুলো সমাধান করতে পারতেছি কিনা। 2022 সালের প্রশ্ন, 2022 সালের একটা প্রশ্ন কি বলেছে? চিত্রে বড় হয়ে সবাই এখন থেকে খুবই খুবই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, খুবই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এখন থেকে, যে যতটুকু আমি পড়াবো, যতক্ষণই পড়াবো। আমরা এখানে 2022 সালের একটা প্রশ্ন দেখছি। 2022 সালের প্রশ্নতে কি বলেছে? চিত্রে 4টি বর্গক্ষেত্রের প্রতিটি বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই যে প্রতিটি, এই বাহুর দৈর্ঘ্য কত? 1, এখানেও কত? 1, এখানেও কত? 1 মিটার। সমগ্র চিত্রটির পরিসীমা নির্ণয় করতে বলেছে। তাহলে আমার পরিসীমা মানে কি? আমি বলেছি পরিসীমা মানে কি, যেই রেখাগুলো দিয়ে বর্গটাকে, পুরো ক্ষেত্রফলটাকে আবদ্ধ করেছে। দেখো পরিসীমার জন্য আমার কিসের দৈর্ঘ্য লাগবে, আমি একটু দাগ দিয়ে নিই। সবাই একটু দেখো, সবাই একটু দেখো, পরিসীমা মানে আমাকে কিসের দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, মানে যেটা দিয়ে আমার এই পুরা ক্ষেত্রফলটাকে কি করা হয়েছে? আবদ্ধ করা হয়েছে, সেটাই আমাকে কি করতে হবে? বের করতে হবে। এই যে দেখো, এই যে আমি সোনালী বা হচ্ছে যে যেই কালারই বলো তোমরা, ঠিক আছে, হলুদ বা যাই বলো না কেন, এটা দিয়ে আমি যে লাইন টানছি, এই লাইনের এগুলো সবগুলো দৈর্ঘ্য আমাকে কি করতে হবে? যোগ করে দিবে। এইগুলো সবগুলো দৈর্ঘ্য আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? এই যে মাঝখানের এটা, জি স্যার এটা, এটা, এগুলো বাদ যাবে, এই 3টা। তাহলে আমি এখন দেখো দৈর্ঘ্যগুলো আমি এবার লিখি। আমি জানি এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য 1 মিটার। এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য 1 মিটার, আবার এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত? 1 মিটার পাইছি। এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত? এটা 2 মিটার দিছে, মানে কি এটা 2 মিটার। এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটাও কত? 2 মিটার। তারপর এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত? 1 মিটার। এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত? আবার 1 মিটার। এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার। এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা আবার 3 মিটার। আর এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটাও কত? 3 মিটার। 3 মিটার তো আমি সবই পেয়ে গেছি, আমি পাই নাই কোনটা কোনটা। দেখো পাই নাই হচ্ছে এই যে এই অংশটুকু আর এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই 3টে অংশ পাইনি। এখন সবাই একটু মনোযোগ দাও, এই অংশটা মনোযোগ দাও। দেখো এই পুরাটার ক্ষেত্রে কত? এই পুরাটার দৈর্ঘ্য কত বলতো? এই যে এই পুরাটার দৈর্ঘ্যটা কত? 2 মিটার না? এতটুকু কত? 2 মিটার না?
এটা Yes, sir. বুঝতেছো? Yes, এই যে sir. এখান থেকে এই পর্যন্ত এটা কত 2 মিটার, 2 meter. আর এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা আছে, এটা কত? এটা কত? 1 1 meter. মিটার না? তাহলে 1 2 মিটার। মিটার থেকে 1 মিটার, 2 মিটার থেকে 1 মিটার বাদ দিলে বাকি যে অংশটুকু থাকে সেটার দৈর্ঘ্য কত আসবে? 1 meter. স্যার 1 মিটার। তাহলে এখানে আরো 1 মিটার পাবো, এখানে আরো আমি 1 মিটার পাবো, তাই না? এখানে এতটুক আর এতটুক, এই অংশটুকু আর এই অংশটুকু, এতটুকুর দৈর্ঘ্য কত মিটার? 1 meter. একইভাবে এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এখানে আবার কতটুক পাবো? 1 মিটার স্যার পাবো, 1 তাই না? মিটার। আবার দেখো এখানে পুরাটা, এখানে এখানে পুরাটা আবার কত মিটার? এখানে পুরাটা আবার কত মিটার? 3 মিটার না? যার মধ্যে থেকে মাঝখানের এতটুক কত মিটার হবে? 1 1 মিটার। তাহলে meter. 3 মিটার থেকে 1 মিটার বাদ দিলে কত মিটার বাকি থাকে? 2 meter. এখানে 2 মিটার থাকবে, মানে এই এতটুকু, এই এতটুকু আর এই এতটুকু মিলে এই 2 মিটার, এই এতটুকু আর এই এতটুকু মিলে 1 মিটার, এই এতটুকু এই এতটুকু মিলে 1 মিটার। এবার আমরা যোগ করি, 1 যোগ 1 যোগ 1 কত? 3। এখানে পেলাম 1, 2 আর 1 এ 3, 4, 5, আর এখানে পেলাম 1, মোট কত? 6। এখানে পেলাম 1, এখানে পেলাম 1, পেলাম কত? 2। এখানে পেলাম 3, 3, 6, 3, 9, আর এই এখানে এতটুক বাদ দিয়ে পেলাম কত? 2। 9 আর 2 কত? 12। সবগুলোকে যোগ করে দিব, আমি পরিসীমা পেয়ে যাব। 11 আর 2 13, 22। 3 16, 16 আর করলে কত? 22 মিটার। উত্তর কত আসবে? 22 মিটার। 22 মিটার। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। Yes, sir. Sir. দেখো কোনো সূত্রই লাগে নাই, কোনো সূত্রই লাগে নাই, ছবিতে যা দেওয়া আছে সেটা ধরে 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 ধরেই কিন্তু আমরা বেসিক, যে পরিসীমা কাকে বলে, পরিসীমা কাকে বলে, এই বেসিকটা ধরেই কিন্তু আমরা অঙ্কটা করতে পেরেছি। ঠিক আছে? তাহলে স্যার এটা এগুলো ক্লিয়ার করে দেই। পরীক্ষায় প্রশ্ন আসলে কি আমাদের বর্ণনা করে লিখতে হবে? হ্যাঁ, একটু বর্ণনা করে লিখবেন। এটা লিখবেন যে প্রথম বর্গের পরিসীমা আসবে কত? 3 মিটার। দ্বিতীয় বর্গের পরিসীমা আসবে কত? 2, 2, 4, আর এদিকে করব কি 1, 1, এই 6, এভাবে করে করে আলাদা আলাদা করবেন। ঠিক আছে? কিন্তু এটাকে ছবি এঁকে করতে পারলে সব থেকে ভালো। ছবি এঁকে করবেন, তারপর প্রথম বর্গের পরিসীমা, দ্বিতীয় বর্গের, তৃতীয় বর্গের, চতুর্থ বর্গের, তারপর সব যোগ করে দিন। ঠিক আছে? তারপরে তারপরে আমাদের 2022-এ আরো 2টা প্রশ্ন এসেছিল, দেখি। হ্যাঁ, এই প্রশ্নটা একটু কঠিন এসেছে 2022 সালে। দেখো কি বলেছে, ABCD একটি আয়তক্ষেত্র, 2022 সালের একটি প্রশ্ন, যেখানে বলেছে চিত্রে ABCD একটি আয়তক্ষেত্র, AD সমান হাফ AB, এখানে কমাটা বাদ যাবে, AD সমান হাফ AB, মানে এই AD, এই যে AD এর দৈর্ঘ্যটা কি আসবে? AD এর দৈর্ঘ্যটা কি আসবে? হাফ অফ AB আসবে। AD, এটাকে আমরা কি লিখতে পারি? হাফ অফ AB। AECF is equals to 1/3 of AB। AE আর CF কোথায় আছে? দেখো এখানে আছে এই, এটা হচ্ছে এই, আর এটা হচ্ছে CF, এটা হচ্ছে এই, আর এটা হচ্ছে কি CF। এই দুইটার দৈর্ঘ্য কি দিয়েছে? এই দুইটার দৈর্ঘ্য দিয়েছে কি? হাফ অফ AB। তাহলে হাফ অফ, সরি, 1/3 অফ AB, 1/3 অফ AB, 1/3 অফ AB। ঠিক আছে? ABটা কি? ABটা হচ্ছে এই পুরাটা, ABটা হচ্ছে কি? এই পুরাটা। আমাকে বলেছে DEBE, DEBF, সরি, DEBF হবে এখানে, DEBF এই চতুর্ভুজ না, এটা হচ্ছে সামান্তরিক। এখানে কি আসবে? এটা হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিকের ক্ষেত্রফল কত? 64। এই সামান্তরিকের ক্ষেত্রফল কত? 64 বর্গমিটার হলে ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি পড়েছিলাম বলেন তো? ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি পড়েছিলাম? ভূমি গুণ উচ্চতা।
এবার দেখো তো এখানে এই DEBF এই সামান্তরিকের ভূমি কোনটা? ভূমি কোনটা? বিটা ভূমি না? ইবি ইবি, ইবিটা ভূমি, ইবিটা হচ্ছে ভূমি। গুণ উচ্চতা কোনটা? স্যার উচ্চতাটা দেখো, উচ্চতাটা এডি, এডিটা যেমন এখানে কি আছে, দুইটা সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব আছে, আমি যদি এখান থেকে এই পর্যন্ত লাইন টানি, এটাও কি আমার উচ্চতা না? এটাও আমার উচ্চতা না? এটাও আমার উচ্চতা না? এগুলো সবই তো আমার উচ্চতা, তাই না? এবং এগুলো সব কিসের সমান হবে? এগুলো সব কি আসবে? এই যে এডি এর সমান হবে না? এডি এর সমান হবে না এরা? যেহেতু একটা আয়ত, এটা একটা আয়ত, তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এগুলো সব সমান হবে না? বলেন তো। ইয়েস স্যার তাহলে ইবি ইন্টু Yes, sir. এডি, ইবি ইন্টু এডি, এটাই কি আমার ইবি ইন্টু এডি, এটাই হচ্ছে কি আমার সামান্তরিকের ক্ষেত্রফল। ইবি ইন্টু এডি, ইবিটা হচ্ছে কি, এই ইবিটা হচ্ছে কি এখান থেকে সামান্তরিকের, এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য, ইবিটা হচ্ছে এখান থেকে ভূমির দৈর্ঘ্য, আর এডিটা হচ্ছে কি, এই এডিটা হচ্ছে এখান থেকে উচ্চতাটা, এডিটা হচ্ছে এখান থেকে। ক্লিয়ার? এবং এটা সমান কত দেওয়া আছে? এটা সমান দেওয়া আছে 64, এটা সমান দেওয়া আছে কি 60। ঠিক আছে, এখন দেখো তো আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য আমার কি কি দরকার? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমার কি দরকার? এ বি এর দৈর্ঘ্য দরকার উচ্চতা আর এডি এর দৈর্ঘ্য দরকার, তাই না? সবাই একটু মনোযোগ দেন, এই অঙ্কটা একটু কঠিন। আমার এ বি এর সরি এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য কি দরকার? আমার এই দৈর্ঘ্য দরকার, আমার এখান থেকে এই দৈর্ঘ্য দরকার, আমার এখান থেকে এই প্রস্থ দরকার, তাই না? তাহলে আমার দৈর্ঘ্য এ বি এর দৈর্ঘ্য লাগবে। দেখো এখানে একটু মনোযোগ দাও, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো এডি, এডি এর সাথে এ বি এর সম্পর্ক কি? এডি সমান কি হাফ অফ এবি না? তাহলে এডি এর পরিবর্তে আমরা হাফ অফ এবি লিখতে পারি, Yes, sir. এবি লিখতে পারি, Yes, sir. ইনটু দেখো তো ইবি, ইবি মানে কি দেখো, ইবি, ইবি এই ইবি এর দৈর্ঘ্যটা আমি যদি এবি থেকে যদি আমি এই কে বাদ দিয়ে দেই, তাহলে কি আমি ইবি পাই না? ব্যাপারটা sir. বুঝো, ব্যাপারটা বুঝো। আমি বললাম যে এ বি এর দৈর্ঘ্য 10, ইবি এর দৈর্ঘ্য 2, তাহলে এই এর দৈর্ঘ্য 2, তাহলে ইবি এর দৈর্ঘ্যটা কত আসবে? 10 থেকে 2 বিয়োগ 8. করে আমি 8 পেয়ে যাবো না? ব্যাপারটা কি ক্লিয়ার সবার? স্যার Yes, তাহলে sir. আমি এখানে এই ইবি সমান লিখতে পারি কি এ বি মাইনাস এই, ইবি সমান কি লিখতে পারি? এ বি মাইনাস এই সমান সমান আমি 64 লিখতে পারি। দেখো আমি এখানে কি লিখেছি, এডি সমান, এডি সমান, এডি সমান হাফ এবি, এটা তো আমাকে কোশ্চেনই দেওয়া আছে, এডি সমান হাফ এবি। আর এখানে ইবি, ইবি সমান আমি কি করেছি, ইবি সমান আমি কি করেছি, এ বি থেকে এইটাকে বিয়োগ করেছি, এ বি মাইনাস এই, ঠিক আছে না? এ বি মাইনাস। এবার আমি গুণ করি, দেখো তো গুণ করলে কি আসবে। আচ্ছা গুণ করার আগে এই সমান কি দেখো তো, এই সাথে এ বি এর সম্পর্ক কি, এই সাথে এ বি এর সম্পর্ক কি? এই এর জায়গায় আমি কি করতে পারি, 1/3 এবি লিখতে পারি না? দেখো তো এই সমান কি আছে, 1/3 এবি আছে না? তখন দেখো হাফ এবি ইন্টু এ বি মাইনাস 1/3 এবি সমান সমান 64। এখন এই সমীকরণে এ বি ছাড়া কি আর কেউ বাকি আছে? এ বি ছাড়া আর কি কি আছে এখানে? তাহলে এ বি যদি থাকে, এ বিটাকে তুমি চাইলে এখান থেকেও সমাধান করতে হবে, বা এ বিটাকে আমি ধরে নিলাম এক্স মিটার, এ বিটাকে আমি ধরে নিলাম কি এ বি সমান কত, এক্স ধরে নিই। তাহলে আমি দেখো এখানে কি লিখতে পারি, হাফ ইন্টু এক্স মাইনাস 1/3 এক্স সমান সমান 64। এখন এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান বের করতে পারবো না? আমরা সমীকরণ সমাধান করতে পারি? Yes, sir. তাহলে এখান থেকে আমরা কি করব, হাফ এক্স ইন্টু 1/3 এক্স থেকে এক্স মাইনাস 1/3, এক্স মাইনাস 1/3 মানে কত, x/3 বিয়োগ করলে কত আসে দেখো 3, লসাগু 1, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3, 3 আর x গুণ করলে কত 3x, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 বিয়োগ করলে x,
তাহলে কত আসতেছে 2x ভাগ 3 আসতেছে না? তার মানে এটাকে বিয়োগ করে আমরা কি পাবো? 2x ভাগ 3 পাবো না? সমান সমান কত আসবে? 64 আসবে না? ব্যাপারটা কি ক্লিয়ার সবার? मुझे नहीं सर। দেখো Yes, sir. x x মাইনাস 1/3x, এই 1/3x মানে কি? x আর 1 গুণ করে দেই, তো x মাইনাস 1/3x কে আমরা x/3 লিখতে পারি। আর এটা কি বিয়োগ করা যায়? বিয়োগ করতে হলে আমাদেরকে কি করতে হবে? নিচে একটা 1 ধরতে হবে, নিচে একটা 1 ধরতে হবে। 3 আর 1 এর লসাগু কত? 3। 1 দিয়ে 3 কে ভাগ করলে 3, 3 আর x গুণ করলে কত? 3। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 আর x গুণ করলে কত? x। তাহলে বিয়োগ করলে কত আসছে? 2x ভাগ 3। ব্যাপারটা কি ক্লিয়ার? Yes, sir. তাহলে এখান থেকে বিয়োগ করে আমরা 2x ভাগ 3 পাইছি হাফ x। x টা কোথা থেকে আসছে? x টা হচ্ছে কি আমি ab সমান x ধরে নিয়েছি। যেহেতু ab 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 ধরে অঙ্ক করতে গেলে আমাদের জন্য সমীকরণ সমাধান করতে একটু কঠিন হয়ে যাবে। এখানে ab এর জায়গায় আমি কি ধরে নিয়েছি? x ধরে নিয়েছি। এবার দেখো তো এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তখন আমার কি হয়ে যায়? x আর x গুণ করলে x স্কোয়ার ভাগ 3 সমান সমান কত আসে? 64 আসে। x স্কোয়ার ভাগ 3 সমান কত আসে? 64 আসে। ক্লিয়ার ব্যাপারটা? Yes, sir. Yes, sir. তাহলে এক্স স্কোয়ার সমান কত আসে? এক্স স্কোয়ার সমান কত আসে? 64 কে 3 দিয়ে গুণ করলে কত আসে? এক্স স্কোয়ার সমান কত আসে? 64 মাল্টিপ্লাই বাই কত? গুণ কত? 3। এক্স স্কোয়ার সমান কত আসে? 3 4 12, 2 হাতে থাকে 1, 3 6 18, 192 192। তাহলে এক্স সমান কত আসবে? √192 আসবে না? Yes, sir. এটা আসে 13 দশমিক আরো অনেক। এটা সমান কত আসে? 13 দশমিক সামথিং আসে। 856 অনেক। তাহলে এটা কত আসতেছে? √192 এখানে ভগ্নাংশে চলে আসতেছে। Yes, sir. তাহলে আচ্ছা একটু দেখো তো এখানে কোথাও কি ক্যালকুলেশনে কোথাও কি ভুল হয়েছে? ইবি ইন্টু এডি সমান 64 দিয়েছে, তাই তো? তাহলে ইবি এডি সমান হচ্ছে হাফ অফ এবি। ইবি সমান কি আসতেছে? এবি মাইনাস এই। তাহলে হাফ এবি ইন্টু এবি মাইনাস এই এর ভ্যালু কত? 1/3 এবি। তাহলে এবি এবিটাকে এক্স ধরে নিলে হাফ এক্স ইন্টু এক্স মাইনাস 1/3 এক্স। তাহলে এখানে কত আসবে? 2x/3। 2 আর 2 কাটা গেলে এক্স স্কোয়ার বাই 3 ইজ ইকুয়াল টু কত আসতেছে? 64। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসতেছে? 192। তাহলে এক্স ইকুয়াল টু কত আসতেছে? আচ্ছা √192, √192 এটাই রেখে দিই, ঠিক আছে? √192 এটাই রেখে দিই। তাহলে আমি এ বি এর দৈর্ঘ্যটা কত পেলাম? √192। ঠিক আছে না? স্যার, বলো। স্যার এই যে সমীকরণটা x স্কয়ার ভাগ 3 সমান 64, এখানে যদি 3 কে 64 দ্বারা আগেই ভাগ করি তাহলে কি হবে সমীকরণটা? না না, হবে না, হবে না। ঠিক আছে, 3 দিয়ে 64 কে আগেই গুণ করতে পারেন, এখানে তো গুণ হবে। ঠিক আছে, গুণ হবে। আচ্ছা দেখো তাহলে এ বি এর দৈর্ঘ্যটা কত আসছে? √192। ঠিক আছে, যা আছে তাই। তাহলে এ বি এর দৈর্ঘ্য যদি √192 হয়, আমার এই যে এ বি সি ডি এটার ক্ষেত্রফল বের করার জন্য আমার কি কি দরকার বলো তো? এটার ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা কত? দৈর্ঘ্য পেয়ে গেছি √192 গুণ প্রস্থটা কি? প্রস্থটা কি? এখানে কি আছে? এডি সমান কি? হাফ অফ এবি না? মানে কি √192 ভাগ 2 হয়ে যাবে না? দেখো তো এই পার্টটা বুঝছো? Yes, sir. প্রস্থটা কি আসবে? √192 ভাগ 2। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে √192 গুণ √192 ভাগ 2। এটাই হচ্ছে আমার ক্ষেত্রফল, এটাই হচ্ছে কি আমার ক্ষেত্রফল। তাহলে √√/ গুণ করে দিলে কি হয়ে যায়? ওই দুইটা কাটাকাটি চলে যায়। তাহলে √√/ মানে হচ্ছে √3 গুণ √3 আসলে এটার উত্তর 3 আসে। ঠিক আছে, প্রসেসটা কি? প্রসেসটা কি দেখো,
√3 সেম জিনিসকে সেম জিনিস দিয়ে গুণ করলে কি লিখতে পারি? √3 স্কোয়ার লিখতে পারি না? এই স্কোয়ার আর √ বাদ চলে যায়। কিভাবে? এটা বীজগণিতের একটা অংশ, আপাতত ওইদিকে না যাই। তাহলে √192 √192 গুণ করলে উপরে চলে আসবে 192, নিচে থাকবে ভাগ 2। 192 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 98 98। তাহলে পুরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে? 98। একটু 98 এখানে বর্গমূল আসে, বর্গমূলটাকে আর ভাঙার দরকার নেই, কারণ ভাঙলে দশমিক চলে আসলে আবার এখানে একটা হযবরল অবস্থা হয়ে যাবে। দশমিক আনার দরকার নেই, যেভাবে আছে ওইভাবে রেখে আমরা জাস্ট এটা দৈর্ঘ্য হচ্ছে √192, প্রস্থটা এডিটা কি বলেছে? এ বি এর অর্ধেক। তাহলে √192 কে 2 দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাব? প্রস্থ পেয়ে যাব। তাহলে আমার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করব, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করব, 192 √√, গুণ করলে বাদ চলে যাবে 192 ভাগ 2। অ্যান্সার আসবে কত? 98। উত্তর কত আসবে? এই ব্যাপারটা ক্লিয়ার সবার? yes sir আপনি কি এখানে জি, 192 কে 2 দিয়ে ভাগ করেছেন? জি এখানে কি 192 কে 2 দিয়ে ভাগ করেছেন? হ্যাঁ, 192 কে 2 দিয়ে ভাগ করলে 96 হবে। এখানে দেখেন তো, একটু এখানে মনে হয় ক্যালকুলেশন হয়েছে, এটা 96 হবে। ঠিক আছে, এটা 96 হবে। লিখে ফেলেন সবাই। এই অঙ্কটা কিন্তু কঠিন এসেছে, দেখেছেন? মানে ওই নরমাল একটাই সূত্র, দুইটা সূত্র ব্যবহার করেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, কিন্তু এর মাঝখানে যা হিসাব নিকাশ এগুলো কিন্তু আপনাকে নিজেই করতে হবে। বুঝাতে পেরেছি ব্যাপারটা? yes sir যারা এই অঙ্কটাতে একটু প্রবলেম আছে, এটা রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিং দিলে রেকর্ডিংটা আরেকবার দেখবেন। ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মানে এই ধরনের অঙ্কই সামনে আরো একটা আসবে এরকম, একটু হ্যাপাজার্ড, অনেক হিসাব নিকাশ করে করতে হয় আর কি। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি, সবার লিখা হয়েছে? yes sir 2022 সালের আরেকটা প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। এবং এখানে আমরা কি করব? এই যে দেখো এখানে সমকোণ দেওয়া আছে না? Yes, যেহেতু sir. এটা সমকোণ দেওয়া আছে, তার মানে কি এখানে এ বি ডি ও এ বি সি দুইটি সমকোণী ত্রিভুজ। খুঁজে দেখো তো, দুইটি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ খুঁজে পাওয়া যাচ্ছে? আমি যদি তোমাদেরকে দেখাই, Yes, এই দেখো sir. এখান থেকে এ বি ডি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। আবার আবার দেখো এখানে এই পুরা ত্রিভুজটা কিন্তু আরেকটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাই না? আমাকে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে 12, এ ডি এর দৈর্ঘ্য দেওয়া আছে 13, এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 20। আমাকে বলছে এডিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে। এডিসি কোনটা কোনটা দেখো, এডিসি টা একটু সবাই লক্ষ্য করে, এডিসি টা কোনটা? এটা হচ্ছে এডিসি, এটা হচ্ছে কি? তাহলে এটার ABC ক্ষেত্রফল কিভাবে বের করব? এ বি সি পুরাটার ক্ষেত্রফল থেকে যদি আমি এ বি ডি এর ক্ষেত্রফল বিয়োগ করে দেই, তাহলে কি অংশের ক্ষেত্রফল পেয়ে যাব না? Yes, sir. yes sir ব্যাপারটা কি বুঝতেছো? এ বি সি পুরাটা থেকে আমি এ বি ডি বিয়োগ করে দিব, তাহলেই তো আমি কি পেয়ে যাচ্ছি? এ ডি সি, এই যে মার্ক করে দিলাম যে এটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার তাহলে আমাদেরকে কি কি বের করতে হবে? আমাদেরকে দুইটা ক্ষেত্রফল বের করতে হবে। কিসের কিসের ক্ষেত্রফল? ত্রিভুজ এ বাবা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল বের করতে হবে আমাকে। আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে হবে। এই দুইটা ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ বি সি, এই দুইটা ক্ষেত্রফল বের করতে হবে। তখন এ বি সি থেকে এ বি ডি বিয়োগ করলে আমি কি পেয়ে যাব? এডিসি পেয়ে যাবো। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই না? এটার ক্ষেত্রে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আমি আর সূত্র না লিখি। এখন দেখো এখানে এ বি ডি এর ক্ষেত্রফলের জন্য হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? এ বি ডি এর জন্য ভূমিটা কি? বিডি না? উচ্চতা তো 12, উচ্চতা তো 12, তাই না? উচ্চতা এ বি ডি এর উচ্চতা কত? 12।
তাহলে আমি উচ্চতা জানি 12, কিন্তু ভূমিটা জানি না। তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? তখন আমরা একটা করেছিলাম না পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের sir. উপপাদ্যে কি করেছিলাম? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি পেয়েছিলাম? অতিভুজ স্কয়ার। লম্বের মান দেওয়া আছে 12 স্কয়ার যোগ ভূমির মান আমি জানি না, ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের মান দিয়েছে কত? 13 স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার সমান কি আসবে? 13 স্কয়ারে কত আসে? 169 আসে। 12 স্কয়ার ওই পাশে গিয়ে মাইনাস হবে, 12 স্কয়ার আছে 144 সমান সমান আসে 25। তাহলে ভূমি এর মান কত আসবে? ভূমি এর মান কত আসবে? 25 কে বর্গমূল করলে কত আসে? 5। তাহলে ভূমি কত আসবে? 5। তাহলে আমি এখান থেকে ABD এর ক্ষেত্রফল কি পাই? ABD এর ক্ষেত্রফল পাই ভূমির জায়গায় 5, উচ্চতার জায়গায় কত? 12 বসাই দিই। ভূমির জায়গায় 5, উচ্চতার জায়গায় 12 বসাই দিয়ে আমি ক্ষেত্রফল বের করি। ভূমি 5, উচ্চতা কত? 5। তাহলে 2 এখানে আসবে 6, 5 6 কত? 30 বর্গমিটার স্কয়ার। ঠিক আছে, এই বিডি কত আসছে? 5 আসছে। বিডি কত আসছে? ব্যাপারটা ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার? এবার দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমার কি দরকার? এ বি এর মান হাফ 2/1 গুণ এ বি হচ্ছে আমার উচ্চতা 12 সেম আছে, গুণ আবার ভূমি দরকার। ভূমিটা কত? বিসি। ভূমিটা কত? বিসি পুরাটা দরকার। তাহলে আবার আমাকে ভূমি বের করতে হবে। তাহলে এই সূত্র এখানে এখন 12 স্কয়ার ঠিক আছে, কিন্তু এখন এখানে 13 এর জায়গায় কত বসে গেছে? 13 এর জায়গায় কত বসে গেছে এখন? 20 20 স্কয়ার। এই যে অতিভুজ কত এখন? 20। তাহলে 20 স্কয়ারে কত আসে? 400। 400 400 থেকে 144 বিয়োগ করলে কত আসে? 256। 256 কে বর্গমূল করলে কত আসে? 16 আসে। 256 কে বর্গমূল করলে কত আসে? 16 আসে। কত আসে? তাহলে এই বিসি পুরাটা ভূমি কত? 16। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? হাফ ইন্টু 12 ইন্টু আমরা এখানে কত লিখতে পারি? 16। 2 দিয়ে এটাকে কাটলে কত আসে? 8। 8 12 কত আসে? 8 12 96। 96 তাহলে আমি পুরাটার ক্ষেত্রফল এ বি সি এরটা পেলাম হচ্ছে কত? 96। আর এ বি ডি এরটা পেলাম 30। তাহলে ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল আমি কিভাবে পাবো? আমি বিয়োগ পুরাটা করে দিব এবিসি 96 থেকে 30 বিয়োগ করে দিব, তাহলে কত পাবো? 66 ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? yes sir Yes, ওকে, থ্যাংক ইউ সবাইকে। ক্লিয়ার করে দেই। 2022-এ 3টে অঙ্ক এসেছে, এর মধ্যে 2টা একটু কম্পারেটিভলি সহজ, একটা আমরা দেখলাম খুবই কঠিন এসেছে, একটু কমপ্লেক্স ছিল সেটা। এবার আমরা চলে যাব 2021-এ। এই অঙ্কটা, ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো, একটা বেসিক জিনিস তোমাকে বুঝতে হবে। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কখন সেম হইতে পারে বলো তো আমাকে? দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কখন সেম হবে? কোন বাহু সমান বা ত্রিভুজের ক্ষেত্রফল কি? 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? তাহলে একটা ত্রিভুজের যদি ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা যদি সেম হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে না? দুইটা ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা সেম হয়, ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল সমান হবে। তিনটা ত্রিভুজেরও যদি কি হয়, ভূমির দৈর্ঘ্য সেম হয়, উচ্চতা সেম হয়, ক্ষেত্রফল সেম হবে। চারটা ত্রিভুজের যদি কি হয়, ভূমিগুলো সেম হয় এবং উচ্চতা সেম হয়, তাদেরও কি আসবে? ক্ষেত্রফল সেম আসবে। এখন দেখো এখানে কয়টা ত্রিভুজ আছে? এখানে টোটাল, আমরা যদি আইকিউ তে যদি বলে এখানে মোট কয়টা ত্রিভুজ আছে, কয়টা ত্রিভুজ বলবা দেখি আমাকে বলো তো? 4 7টা আইকিউ তে তোমাকে বললে এখানে মোট কয়টা ত্রিভুজ আছে, কয়টা বলবা? 7 6টি। দেখি সবাই একটু মেসেজে লিখো, সবাই একটু মেসেজে লিখো, সবাই একটু আইকিউ সবারটা দেখি। সবাই একটু মেসেজে লিখো তো, এখানে মোট কয়টা ত্রিভুজ আছে? মুখে বলবা না, লিখো।
হ্যাঁ, বাকিরাও অ্যান্সার লিখেন, অ্যান্সার লিখেন। এক একজন 6, 7, 5, 8, 9, একজন দুজন একটু 4টা 4 কেউ লিখেন না এখনো, 3, 4 ওইগুলো লিখে দেন। 4 লিখে দেন, 4। আচ্ছা দেখেন দেখেন, এটা আইকিউর একটা প্রশ্ন, আইকিউতে এরকম প্রশ্ন আসে। এখানে কয়টা ত্রিভুজ আছে আমি আঁকতেছি, সবাই একটু মনোযোগ দাও। এটা একটা ত্রিভুজ, তাই না? এটা আরেকটা ত্রিভুজ, তাই না? দুইটা। এটা একটা ত্রিভুজ। মোট কয়টা হলো? 3টা। এবার এগুলোকে, আচ্ছা থাকুক এখানে, এগুলো থাকুক। এবার দেখো, এটা 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 মিলে আরেকটা ত্রিভুজ হলো না? কয়টা হলো? 3 আর 1 কত? 4টা। তারপর এটা 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 আরেকটা হলো না? কয়টা হলো? স্যার 5টি। 5টি। আর এবার পুরাটা আরেকটা, পুরাটা আরেকটা, মোট কয়টা হলো? 6টা। উত্তর হবে কয়টা? 6টা। উত্তর হবে কয়টা? ক্লিয়ার? এই ধরনের অঙ্ক আসে। এখন দেখো, এখানে 6টা ত্রিভুজের মধ্যে তোমাকে বলছে এডিসি সমান 48। আচ্ছা আমি ওই দিকে না যাই। দেখো তো এখানে যে ছোট ছোট 3টা ত্রিভুজ আছে, ছোট ছোট 3টে ত্রিভুজ কি কি? এই যে এটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, টোটালি 3টা ত্রিভুজ আছে না এখানে? এই 3টা ত্রিভুজের ভূমি কিন্তু এই বিসি এর উপরে আছে, এবং ভূমির ক্ষেত্রে আমাকে বলেছে বিডি ডিই ইসি। তার মানে কি এই বিডি ডিই এবং ইসি 3টা ভূমি সমান বলছে না? তাহলে এই 3টা ত্রিভুজের ভূমিগুলো কি সমান হলো? এই 3টা ত্রিভুজের ভূমিগুলো কি সমান হলো বলো তো? Yes, sir. Yes, sir. জি স্যার। এবার বলো, এবার বলো, এ বি ত্রিভুজের, সরি, এ বি ডি এই ত্রিভুজের উচ্চতা কোনটা হবে দেখি বলো তো? স্যার AB. এবি। AB. এ থেকে না, এ বি উচ্চতা না, এ থেকে আমি কি করব? লম্ব আঁকবো এখানে, তাই না? এটা কি আমার উচ্চতা, তাই না? Yes, sir. এ ডি ই ত্রিভুজের উচ্চতা কোনটা হবে? এ থেকে DE এর ভূমি মাঝখানে একটা বরাবর লম্ব লম্ব আঁকবো। আঁকবো, এই লম্ব আঁকলাম, এটাই উচ্চতা। এ ই সি ত্রিভুজের উচ্চতা কি আসবে? এখান থেকে এই বরাবর লম্ব আঁকবো, এটাই হবে উচ্চতা। স্থূলকোণী ত্রিভুজের উচ্চতাটা দেখো, সবাই একটু মনোযোগ দাও। একটা স্থূলকোণী ত্রিভুজের উচ্চতাটা কেমন হবে দেখো। এই একটা স্থূলকোণী ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজের উচ্চতা কি কোনোদিনই এই ভিতরের ভূমির উপরে পড়তে পারবে না? এই ত্রিভুজের উচ্চতাটা কিভাবে আঁকতে হয়? এটাকে একটু পিছনের দিকে বর্ধিত করতে হয় ভূমিটাকে, তারপর এখান থেকে এভাবে করে একটা লম্ব আঁকতে হয়। এই লম্বটা হচ্ছে কি এই স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? Yes, sir. তাহলে আমার এখানে দেখো, এটাও একটা স্থূলকোণী ত্রিভুজ, এটাও একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই 3টা ত্রিভুজের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। আর শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত লম্ব আঁকলে সেটা হয়ে যায় কি উচ্চতা। শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর লম্ব আঁকলে হয় উচ্চতা। তাহলে 3টা ত্রিভুজেরই আমার উচ্চতা কি? এই যে যে লম্বটা আঁকলাম লাল কালি দিয়ে, এটাই হবে না? Yes, তাহলে Yes, 3টা sir. sir. ত্রিভুজের উচ্চতার মান কি সমান হবে? 3টা ত্রিভুজের উচ্চতার মান কি সমান হবে? Yes, sir. তাহলে 3টা ত্রিভুজের উচ্চতাও সমান, 3টা ত্রিভুজের ভূমিও বলে দিছে আমার সমান। এই যে বিডি ডিই ইসি, বিডি সমান ডিই সমান ইসি। এটা যদি 5 হয়, দেখো এটা যদি 5 হয়, এটাও 5 হবে, এটাও 5 হবে, উচ্চতাটা তো ফিক্স 8 হবে। তাহলে 3টা ত্রিভুজের ক্ষেত্রফলে কি আসবে? হাফ ইন্টু 8 ইন্টু 5 সমান সমান কত আসবে? 20 আসবে। প্রত্যেকটারই 20 আসবে। 3টা ত্রিভুজের ক্ষেত্রফল সেম আসতেছে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? Yes, sir. এটা বুঝলে Sir. এবার আমরা প্রশ্নে যাই। এই বেসিকটা বুঝতে পারলে এবার আমরা প্রশ্নে যাই। দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে এডিসি, এডিসিটা কোথায় দেখো? এ ডি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত দিছে? 48 দিছে, তাই না? এই ত্রিভুজের ক্ষেত্রফল কত দিছে? 40 দিছে। দুইটা। এখানে মোট কয়টা ত্রিভুজ আছে? এখানে মোট কয়টা ত্রিভুজ আছে? দুইটা ত্রিভুজ আছে। তাহলে দুইটার ক্ষেত্রফল কি সেম না? দুইটার ক্ষেত্রফল কি সেম না? Yes, sir. তাহলে 48 যদি দুইটার ক্ষেত্রফল হয়, প্রত্যেকটার ক্ষেত্রফল কত আসবে? এটার ক্ষেত্রফল আসবে 24, এটারও ক্ষেত্রফল কত আসবে? 24. 24। এই দুইটার ক্ষেত্রফল 24 আসলে এটার ক্ষেত্রফল কত আসবে? 24. 24.
24 24 24 অ্যাড করে দিলে কত আসে? তাহলে আপনাকে বলেছে এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এই পুরাটা ত্রিভুজের ক্ষেত্রফল আপনাকে বের করতে বলেছে। পুরাটা ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে? এই ছোট ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দিব, 72 আসবে। তামিম বুঝতে পারছো? Yes, sir. বাকি সবাই বুঝতে পারছেন? জুনায়েদ, ইকরা, আয়ান, দিয়া? Yes, sir. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সবাই যদি বুঝতে পারেন আমি এটা মুছে দিচ্ছি। এটা 2021 সালের একটা প্রশ্ন। স্যার 48 কে 2 দিয়ে ডিভাইড করে কি 24 পাইছিলাম? হ্যাঁ, এই যে 48 এখানে কি এই পুরাটা ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে এখানে দেখো, এখানে হচ্ছে এই যে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল এ ডি সি, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কত দিয়েছে? 48 দিয়েছে না? তাহলে এরা দুইটা যেহেতু সমান, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রফল কত আসবে? 42 কে 2 দিয়ে ভাগ করো, 24 24, এই দুইটা 24 আসলে এটাও তো 24 আসবে, কারণ তিনটার এরিয়া কি বা ক্ষেত্রফল কি সেম, তিনটার ক্ষেত্রফল কি সমান। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার জি স্যার বলেন। তাহলে ক্ষেত্রফল কত হবে? 72, ওই যে 24 24 24 না, এটা 24, এটা 24, এটা 24, তোমাকে বলেছে এ বি সি এর ক্ষেত্রফল কত। তাহলে এ বি সি পুরা ত্রিভুজটা কি এই ছোট তিনটা ত্রিভুজ মিলে হয়েছে না? তাহলে ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিই, শেষ, আমার এ বি সি এর ক্ষেত্রফল হয়ে গেল। 24 যোগ 24 যোগ 24 সমান সমান কত আসবে? 72। ক্লিয়ার? জি স্যার। এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক, 2020 সালের একটা প্রশ্ন। আমাদের অলরেডি ক্লাসের 1 ঘন্টা হয়ে গিয়েছে, আরো দুইটা ম্যাথ থাকবে, ওইগুলো নেক্সট আপনাদের আরো দুইটা মেবি ফ্রি ক্লাস আছে, আরো দুইটা ফ্রি ক্লাস আছে সামনে, সামনের কোন একটা ক্লাসে ইনশাল্লাহ করে দিব। ঠিক আছে, দেখেন নিচের চিত্রে এল এম সমান্তরাল জি কে। তাহলে এল এম, এই যে এল এম সমান্তরাল জি কে, তাহলে দুইটা বাহু সমান্তরাল হলে, দুইটা বাহু সমান্তরাল যদি হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ট্রাপিজিয়াম বলতে পারি না? জি স্যার। তাহলে এল এম তোমাকে দিয়েছে 8 সেন্টিমিটার, জি কে দিয়েছে কত? 10 সেন্টিমিটার। আর এম এন, এম এনটা কি? এখানে কি আমার উচ্চতা না ট্রাপিজিয়ামের? ইয়েস স্যার। এম এন হচ্ছে আমার ট্রাপিজিয়ামের উচ্চতা, সেটা কত দিয়ে দিয়েছে? 6। সেটা কত দিয়ে দিয়েছে? 6। তাহলে আমাকে বলেছে এল এম কে জি পুরাটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগ। সমান্তরাল বাহুর যোগফল ইনটু গুণ উচ্চতা। দেখি সবাই আমাকে অ্যান্সারটা পাঠান তো, সবাই অঙ্কটা করে আমাকে অ্যান্সারটা পাঠান। হ্যাঁ, সবাই অ্যান্সারটা দিয়ে দিচ্ছেন, গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে 1/2 ইন্টু সমান্তরাল বাহুর যোগফল কি আসবে? 8 আর 10 অ্যাড করে দিব, 8 প্লাস 10 গুণ উচ্চতা কত? 6 সমান সমান 2/1 গুণ 8 আর 10 যোগ করলে 18 গুণ 6, 6 9 54, 54 স্কোয়ার সেন্টিমিটার লিখতে হবে অবশ্যই, যেহেতু ক্ষেত্রফল, তো সেটা কি আসবে? স্কোয়ার সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। লাস্ট আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক। এটা 2019 সালের। এটা হচ্ছে যে আমরা শুরুতে একটা অঙ্ক করেছি, মনে আছে? পরিসীমা কত? দেখো 2022 সালে এরকম একটা অঙ্ক এসেছিল না, ওই যে সাইডে সাইডে করে বক্স থেকে, 2022 সালে আমরা করেছি। দেখো 2019 সালেও কিন্তু অনেকটা কাছাকাছি একটা অঙ্ক এসেছে, অনেকটা কাছাকাছি, যেখানে আমাকে কি বলেছে? চিত্রের প্রতিটি বক্স একটি বর্গক্ষেত্র।
মানে এখানে কয়টা বর্গক্ষেত্র আছে? একটা। এখানে লাইনটা একটু টেনে নেই, একটু একটু দেখো এখানে লাইনটা, দুইটা তিনটা লাইন একটু অদৃশ্য আছে, দেখো এটা একটা লাইন হবে এখানে, এখানে এখান থেকে বরাবর একটা লাইন হবে। দেখো তো এখানে কয়টা বর্গক্ষেত্র হবে তাহলে? কয়টা বর্গক্ষেত্র হচ্ছে? 9টা। কয়টা হচ্ছে? এক, এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9। 9টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 144। তাহলে প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে? ডিভাইডেড বাই 9, 114। প্রতিটি বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করব? জুনায়েদ হাত তুলেছেন, বলেন। স্যার 1, 9 এগুলো তো এ দুটো তো আয়তক্ষেত্র হয়ে যায়। স্যার ছবি যাই থাকুক, আপনাকে প্রশ্ন বলে দিয়েছে চিত্রের প্রতিটি বক্স একটি বর্গ। এখন এই বর্গ যদি ওরা এভাবে আঁকে, বর্গ যদি ওরা এভাবে আঁকে, এটা বর্গ। ব্যাপারটা বোঝাতে পেরেছি? মানে প্রশ্নে বলে দিয়েছে এটা বর্গ, মানে এবার ছবিতে কি আছে দেখা যাবে না, ছবিতে যাই থাকুক এটা বর্গ, ঠিক আছে? দেখতে আয়ত হোক সামান্তরিক হোক কিচ্ছু যায় আসে না। তাহলে এখানে মোট কয়টা বর্গ আছে? 9টা বর্গ আছে। প্রত্যেকটা বর্গের ক্ষেত্রফল কত আসবে? 16। প্রত্যেকটা বর্গের ক্ষেত্রফল কত করে আসলো? 16। তাহলে একটা বর্গের ক্ষেত্রফল যদি 16 হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত? 4। 4। তার মানে এটার দৈর্ঘ্য 4, এ পাশে 4, এটা 4, এটা 4, এটা 4, 4, 4, 4, 4 লিখতে লিখতে 4 ভুলে যাচ্ছি মনে হচ্ছে, 4। এই সবগুলো বাহুর দৈর্ঘ্য কি আসবে? 4 হবে না? কারণ সবগুলোই তো কি বর্গক্ষেত্র না? তাহলে সবগুলোর বাহুর দৈর্ঘ্য কত আসবে? 4 লিখতে লিখতে 4 ভুলে যাচ্ছি, ঠিক আছে? সবগুলো 4। তাহলে সবগুলো যদি 4 হয় এটার পরিসীমা কিরকম হচ্ছে দেখো, এই যে দেখো পরিসীমা কি? 4 একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20। মোট কয়টা বাহু দিয়ে এই ক্ষেত্রফলটা আবদ্ধ? 20টা। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 4, 4। 4। মোট তাহলে পরিসীমা কত আসবে? 80 80। 80 বর্গ সেমি। এই পরিসীমা বর্গ সেন্টিমিটারে হয় না, পরিসীমা সেন্টিমিটারে হয়, ক্ষেত্রফল বর্গতে হয়, আয়তন ঘনতে হয়, আর নরমাল পরিসীমা বা পরিধি, বৃত্তের পরিধি, এগুলো সবসময় নরমাল একক হবে, মিটার, সেন্টিমিটার, এরকম। ক্লিয়ার? ওকে স্যার। তাহলে আমরা সবাই কি অঙ্ক বুঝতে পেরেছি? দেখেন এই টাইপের অঙ্ক কিন্তু, এই পরিসীমা কত, এই টাইপের অঙ্ক কিন্তু অলরেডি 2টা এসেছে, 19-এ একবার, 22-এ একবার। ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট। তাহলে ক্লিয়ার করে দেই, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। কারো কি কোনো প্রশ্ন আছে? ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন নাই? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা একটা পরীক্ষা নিব, ঠিক আছে? সো সবাই একটু